السلام عليكم ورحمة الله وبركاته. أهلا وسهلا ومرحبا بكم في حلقة جديدة من سلسلة المحادثة العربية المختارة من الكتاب العربية بين يديك. أرجو أن تكونوا بالصحة والعافية وأنا أيضا بخير والحمد لله. সম্মানিত দর্শক বৃন্দ, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদেরকে বিশ্ববিখ্যাত আরবি কিতাব আল আরবিয়্যাতু বাইনা ইয়াদাইক এর নির্বাচিত কথোপকথন সিরিজের নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। এই ভিডিওতে আজকে আমরা জানার চেষ্টা করব, প্রাথমিকভাবে কারোর সাথে আমাদের দেখা হলে অথবা আমরা কাউকে পরিচিত করতে চাইলে নিজের পেশা সম্পর্কে অথবা আমার পরিচিত কারো পেশা সম্পর্কে কাউকে জানাতে চাইলে কিভাবে জানাবো সেটা খুব সংক্ষিপ্তভাবে এই ভিডিও থেকে জানার চেষ্টা করব ইনশাল্লাহ। আমরা প্রথম যেই কথোপকথনটি রেখেছিলাম সেখানে আমরা শিখেছিলাম যে প্রথমে সালাম দেওয়ার পরে কি কথা বলতে হয়। আমরা দেখেছি সেখানে নিজের নাম পরিচয় দিতে হয়, নিজের নাম বলতে হয়, তারপর কেমন আছে জিজ্ঞেস করতে হয়। তো এরপরে দ্বিতীয় কথোপকথনে আমরা দেখেছি কিভাবে কারো জন্মস্থান বা কারো দেশ বা তার বাড়ি কোথায় সেটা সম্পর্কে জানতে হয় এবং কারো জাতীয়তা সম্পর্কে জানতে হয়, সেটা আমরা দেখেছি দ্বিতীয় কথোপকথনে। আজকে আমরা তৃতীয় কথোপকথনে দেখব যে কিভাবে নিজের পেশা সম্পর্কে অন্যকে জানাতে হয়। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমরা দেখতে পাচ্ছি চারজন মানুষ। এখানে একজনের নাম আহমেদ, একজনের নাম বদর, আর দুজনের মধ্যে একজন হচ্ছে আহমদের ভাই আর একজন আহমদের বন্ধু। এই চারজনের মধ্যে কথোপকথন হবে, মূলত কথা বলবেন আহমদ এবং বদর, বাকিরা শুনবেন। প্রথমে আহমদ সালাম দিয়েছেন, বললেন আসসালামু আলাইকুম। বদর বললেন ওয়ালাইকুম আসসালাম। আমরা বাড়িয়ে বলতে পারি ওরহমতুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ। এরপর আহমদ বললেন হাদা আখি, ইনি আমার ভাই। হাদা আখি, ইনি আমার ভাই। হাদা আমরা যদিও বা এর অর্থ জানি ইহা, এটা, এটি, কিন্তু ব্যক্তির ক্ষেত্রে যখন হবে এটা এর অর্থ হবে ইনি বা এ। যদি সম্মান করে বলতে হয় ইনি হবে, আর সাধারণভাবে বলতে গেলে এ হবে। হাদা আখি, ইনি আমার ভাই অথবা এ আমার ভাই। আখুন অর্থ ভাই, এটার সাথে ইয়া যুক্ত হলে অর্থ হবে আমার ভাই। হুয়া মুদাররিস, তিনি একজন শিক্ষক। হুয়া মুদাররিস, তিনি একজন শিক্ষক। বাদার বললেন আহলান ওয়া সাহলান, স্বাগত জানাচ্ছি। আহলান ওয়া সাহলান, তাকে স্বাগত জানাচ্ছি। এরপর আহমদ বললেন হাদা সদীকি, তিনি তার বন্ধুর দিকে ইঙ্গিত করে, ইশারা করে বন্ধুকে পরিচয় করে দিচ্ছেন বদরের সাথে। হাদা সদীকি, তিনি আমার বন্ধু। হুয়া মুহান্দিস, তিনি একজন ইঞ্জিনিয়ার, তিনি একজন প্রকৌশলী। হাদা সদীকি, ইনি আমার বন্ধু। হুয়া মুহান্দিস, তিনি একজন প্রকৌশলী। এরপর ভাই বললেন আহলেন ওয়া সাহলেন, স্বাগত জানাচ্ছি আপনাকে অথবা তাকে স্বাগত জানাচ্ছি। এরপর আহমদ বললেন মা'আস সালামা, মা'আস সালামা, নিরাপদে থাকুন, নিরাপত্তার সঙ্গে থাকুন। এখানে মূলত একটা ফাইল বা ক্রিয়া উজ্জ্ব আছে, লুকায়িত আছে, সেটা হচ্ছে কুন মা'আস সালামা। কুন মা'আস সালামা, নিরাপদে থাকুন, নিরাপত্তার সাথে থাকুন। বাদারও একই কথা বললেন মা'আস সালামা, নিরাপদে থাকুন। আমরা এই কথোপকথনগুলো এরকম চারজন একত্রিত হয়ে ছোটো ছোটো কথোপকথনগুলো আমরা নিজেদের মধ্যে চর্চা করতে পারি। যেহেতু কথোপকথন হচ্ছে প্রচুর চর্চার নাম। আপনি যতই কায়দা কানুন বুঝেন, আমরা যতই কায়দা কানুন শিখি, নাহু সরফ জানি, যদি আরবিতে কথা বলার চেষ্টা না করি, চর্চা না করি, তাহলে সেটা আমাদের
কাছে সাবলীল হবে না, সহজ হবে না। এজন্য আমাদের ভুল হলেও এরকম একটা পরিস্থিতিতে নিজেদের মধ্যে আরবিতে কথা বলার চেষ্টা করতে হবে। যদিও এটা আমাদের দেশটা আরব দেশ না, কিন্তু আমরা যদি নিজেদের মধ্যে মাঝে মধ্যে একটা নিয়মতান্ত্রিক সময় দিয়ে প্রতিদিন একটু একটু সময় দিয়ে হলেও এই নিজেদের মধ্যে চর্চা করি, তাহলে ইনশাল্লাহ আমাদের মধ্যে জড়তা থাকলে আরবিতে সেটা কাটিয়ে উঠবে ইনশাল্লাহ। আমরা এই কথোপকথনটা দেখতে পাচ্ছি চারজন পুরুষের মধ্যে হয়েছে। একই কথোপকথন আমরা চারজন মহিলার মধ্যে কীভাবে করতে হবে সেটা আমরা দেখব। এখানে একজনের নাম হচ্ছে নাদা, আরেকজনের নাম হুদা, চারজন। আর একজন হচ্ছে নাদার বোন, আর একজন নাদার বান্ধবী। নাদা প্রথমে বললেন আসসালামু আলাইকুম। সালামটা নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে একই রকম হবে, যেহেতু এটা একটা ইসলামের সুন্নাহ বা রীতি। এই রীতিটা কিয়ামত পর্যন্ত একইভাবে থাকবে। এরপর হুদা বললেন, হুদাও আরেকজন মেয়ের নাম, মহিলার নাম। ওয়া আলাইকুম আসসালাম। নাদা বললেন হাদিহি উখতি, হাদিহি উখতি, ইনি আমার বোন। হাদিহি উখতি, ইনি আমার বোন। হিয়া তবিবা, হিয়া তবিবা, তিনি একজন ডাক্তার। হিয়া তবিবা, তিনি একজন ডাক্তার। হুদা বললেন আহলান ওয়া সাহলান, স্বাগত জানাচ্ছি আপনাকে, বা তাকে স্বাগত জানাই। অনেকে আমরা স্বাগতম জানাই এরকম বলি, হয়তো স্বাগতম হবে না, স্বাগত হবে, যেহেতু এটা ভার্ব, ক্রিয়া। ক্রিয়া হচ্ছে স্বাগত জানানো, আর এটার বিশেষ্য হচ্ছে স্বাগতম। নাদা বললেন হাদিহি সদিকতি। নাদা তার বান্ধবীর দিকে ইঙ্গিত করে, ইশারা করে বান্ধবীকে পরিচয় করে দিচ্ছেন। বললেন হাদিহি সদিকতি, ইনি আমার বান্ধবী। হিয়া তালিবা, তিনি একজন ছাত্রী। হিয়া তালিবা, তিনি একজন ছাত্রী। এটা যদি আমরা স্বাভাবিকভাবে বলতে চাই, বলতে পারি এ আমার বান্ধবী। হাদিহি সদিকতি হিয়া তালিবা, সে একজন ছাত্রী। আর সম্মান করে বলতে হবে ইনি আমার বান্ধবী, হ্যাঁ তিনি একজন ছাত্রী। তালিবাতুন মানে ছাত্রী। এরপর বোন বললেন আল উখতু মানে বোন। আহলান ওয়া সাহলান, স্বাগত আপনাকে, বা তাকে স্বাগত জানাচ্ছি। নাদা বললেন মা আসসালামা, নিরাপদে থাকুন, আল্লাহ হাফেজ। হুদা বললেন মা আসসালামা। এটা এক্ষেত্রে কথা যখন শেষ করা হয় তখন মা আসসালামা বলা যায়, অথবা আল্লাহ হাফেজ বলা যায়, ফি আমানিল্লাহ বলা যায়। আল্লাহ হাফেজ যদিও আমরা এটা আরবি শব্দ হলেও বাংলায় বলি, কিন্তু আরবিতে এটার হুবহু রূপটা মা আসসালামা অথবা ফি আমানিল্লাহ অথবা ফি রিআয়াতিল্লাহ, এরকম শব্দগুলো ব্যবহার করা হয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন আরবি তাবির বা বাকৃতি এখানে আমাদেরকে ছোট ছোট কথোপকথনের মাধ্যমে শেখানো হচ্ছে বিশ্ববিখ্যাত এই কিতাবের মাধ্যমে, যেটা আরব দেশসহ পৃথিবীর অসংখ্য মুসলিম অমুসলিম দেশে এটা প্রাথমিক স্তরের আরবি শিক্ষার্থীদেরকে পড়ানো হয়। এই বইটার নাম হচ্ছে আল আরাবিয়াতু বাইনা ইয়াদাইক। আমরা এটা অনলাইনে পাবো, পিডিএফ পাবো, এবং এটার হার্ড কপিও আছে, বাজারে অ্যাভেলেবেল আছে। আমরা এটা বাচ্চাদেরকে এটা থেকে আরবি কথোপকথন চর্চা করাতে পারি। তো আশা করছি আমাদের এই ভিডিওগুলো আপনাদের উপকারে আসবে ইনশাল্লাহ। আমাদের এই ভিডিওগুলো দেখে যদি আপনি উপকৃত হন, অন্যদেরকে উৎসাহিত করবেন ভিডিওগুলো দেখার জন্য, নিজেও দেখবেন, অন্যদেরকেও উৎসাহিত করবেন। এবং আমাদের পূর্বের ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন। আমরা ইনশাল্লাহ এই ভিডিওর কমেন্ট বক্সে পূর্বের ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দেব। এবং এই ভিডিওগুলোতে আপনারা যদি কোনো ধরনের অসঙ্গতি দেখতে পান, আমাদেরকে সুন্দর করে বুঝিয়ে বলবেন, আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ। আমরা এই অসঙ্গতিগুলো, ভুলগুলো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে শুধরে নেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।